পরশুরামে দুর্দান্ত এন্ট্রি, বিজনলালের পতন চমকে দিল সবাইকে। ধারাবাহিকে দেখা যায় কাহিনী শুরুতে টান টান উত্তেজনা, রহস্যের জাল বোনা হচ্ছে। সৌরভ আর কর্ণ চ্যাটার্জি মিলে রিমি মণ্ডল নামে এক সিম কার্ডের মালিককে ট্যাপ করার চেষ্টা করছে। সৌরভ কর্ণকে জানায় সে নম্বরটি খোঁজ পেয়েছে, যা রিমি মণ্ডলের নামে রেজিস্টার। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই নম্বর থেকে যে থ্রেট এসেছে সে পুরুষ কণ্ঠ। সৌরভের ধারণা টোটানি পরিবারকে ঘিরেই সব ইন্টেন্স। সে অত্যন্ত এক বুদ্ধিমান এক মানুষ। কর্ণ সৌরভকে নির্দেশ দেয় অবিলম্বে এ মানুষকে খুঁজে বের করতে। তারা যে কোনো মূল্যে এ থ্রেটের পিছনে আসল মাথাকে ধরতে চায়। অন্যদিকে এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে বলরাম। সে বুঝতে পারে বিপদ কত কাছে চলে এসেছে। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে একটা গোপন নম্বরে ফোন করে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে জানায় সৌরভ আর কর্ণ তাদের ট্র্যাপ করেছে। রিনি মণ্ডলকে খোঁজে। রিনি মণ্ডলই হলো তাদের দলে রাধিকা, যার নামে সিম কার্ডটি নেওয়া। বলরাম চিন্তিত হয়ে পড়ে যে কোনো মুহূর্তে রাধিকা অ্যারেস্ট হয়ে যেতে পারে এবং তাদের সব পর্দা ফাঁস হয়ে যাবে, কারণ সৌরভ আদা জল খেয়ে নেমেছে। কিন্তু ফোনের ওপাশে মানুষটি যে নাকি কিন্তু আসল খেলোয়াড়, সে একদম শান্ত। সে জানায় পর্দা ফাঁস হতে দেব না বলরাম। এসব খেলা অনেক খেলেছি আমি, ওরা তো মাত্র টেনি, আমি পাক্কা খেলোয়াড়, সেটা সৌরভ বলে গেছে। সে টোটানিকে নিরীহ হরিণী মানতে নারাজ। তার মতে টোটানি এক বাঘিনী। সে বলরামকে আশ্বস্ত করে বাঘিনী গর্জনে সব হিংস্র পশু সাফ হয়ে যাবে। অপরদিকে সৌরভের বাড়িতে দেখা যায় এক চরম অশান্তি। আরাধনা সৌরভের মুখোমুখি দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করছে। সে সরাসরি সৌরভকে প্রশ্ন করে কেন সে ছোট্ট ভাইকে সবার সামনে কলঙ্কিত করতে চাইছে। সৌরভও পাল্টা জবাব দেয় সে তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই কাজ করছে, কারণ একসময় তার ছেলে জেলে ছিল। আরাধনা স্পষ্ট জানিয়ে দেয় তার স্বামী কাবির আর সৌরভ দুজনেরই জেলে যাওয়ার কথা ছিল। আরাধনা নির্ভয়ে বলে তারা টোটানি ছেলেকে কিডন্যাপ করেছিল, এর মধ্যে কোনো মিথ্যে নেই। এই সময় কাবির এসে আরাধনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আরাধনা দমে যায় না। সে সৌরভের মুখোশ ছিঁড়ে বলে সৌরভের নিজের স্ত্রীকে দিয়ে দুটো বাচ্চাকে স্কুল থেকে তাড়িয়েছে শুধুমাত্র নিজের সাধ্যসিদ্ধির জন্য। সৌরভ তার অহংকারত্বে বলে সে টাকা দিয়ে সুখ কিনেছে, আর তাদেরই এই হ্যাপি ফ্যামিলি শুধুমাত্র সমাজে সেই উদ্ধত মানুষদের দেখানোর জন্যই তৈরি করা হয়েছে যারা ব্যালেন্স নিয়ে বড় বড় কথা বলে। সে টোটানির কাছে কোনোভাবে হাঁটতে রাজি না, আর থেমেও থাকে না আমাদের রহস্যময় ব্যক্তি। সে ভয়েস চেঞ্জার ব্যবহার করে ফোন করে বলরামকে। সে জানায় মোহিত মজুমদারের ফোনের সূত্র ধরে আউসিকে কিডন্যাপ করা সে বিজিত লালের খোঁজ পেয়ে গেছে।